আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা অনুশীলনীর কাজ ২ ১৬ পৃষ্ঠায় এই পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা অনুশীলনীর কাজ ৩ এটি সমাধান করব। তো অনুশীলনীর কাজ ৩ এ বলা হয়েছে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নিয়ে নির্ণয় করে নিচে লিখি। তাহলে প্রথমে আছে ভৌগোলিক কি বিষয় সেটি লিখতে হবে, এরপর সামাজিক, এরপর সাংস্কৃতিক, এরপর রাজনৈতিক। এই বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে আমার নিজের আত্মপরিচয়টি লিখতে বলা হয়েছে। এখন আমরা এই আত্মপরিচয়টি আগে লিখি। তো চলো দেখি কি লেখা যায়। তো দেখো, অনুশীলনী কাজ ৩ ১৭ পৃষ্ঠা তোমাদের বইয়ের যে কাজটি দেওয়া ছিল ভৌগোলিক ভূপ্রকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য। দেখো এটি আছে ২০ ডিগ্রি ৩৪ ইঞ্চি উত্তর থেকে ২৬ ডিগ্রি ৩৮ ইঞ্চি উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ০১ ইঞ্চি পূর্ব থেকে ৯২ ডিগ্রি ৮১ ইঞ্চি পূর্ব দ্রাঘিমা এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। এই আমাদের যে ভৌগোলিক অবস্থান এটি তোমরা মনে রাখবা, এটা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। এরপর আবহাওয়া ও জলবায়ু কিরকম। আমাদের আবহাওয়া হচ্ছে উষ্ণ বর্ষণমুখর ও আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয়। এরপর আছে সামাজিক। সামাজিক রীতিনীতির মধ্যে কি প্রথম আছে সামাজিক অবস্থান, যেটি হচ্ছে আমার বাবা একজন শিক্ষক, যার যেটা সেটাই লিখবে, তাই সামাজিকভাবে আমাদের অবস্থান সবার কাছে গ্রহণীয়। এরপর আছে পেশাগত পরিচয়। পেশাগত হিসেবে তুমি একজন শিক্ষার্থী। তারপর পারিবারিক পরিচয়, আমার বাবা একজন শিক্ষক, মা গৃহিণী, আমার বড় বোন এবার এইচএসসি পরীক্ষা দেবে, আর আমি পরিবারের ছোট সন্তান, এবার নবম শ্রেণীতে পড়ি। তোমাদের পরিবারে যে যে কাজ করে, তোমার ভাই যদি থাকে সে যে কাজ করবে বা যে শ্রেণীতে পড়ে সেটি তোমরা এখানে লিখবে। এরপর কি সাংস্কৃতিক। সাংস্কৃতিক বিষয় প্রথমে আছে ভাষা। ভাষা কি বাংলা, অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলি। পোশাক শার্ট প্যান্ট পাঞ্জাবি সালোয়ার কামিজ শাড়ি, এই বিষয় এগুলো কিন্তু আমরা পড়ি। রীতিনীতি। রীতিনীতি কি নগরীয় গ্রামীণ দুই রীতিনীতি এখন প্রচলিত আছে। এরপর উৎসব। উৎসব কি কি পালন করি আমরা, বৈশাখী মেলা, বই মেলা, বসন্ত বরণ উৎসব, এইগুলো করে থাকি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। এখন আমরা আরব বেদুইনদের জীবন সম্পর্কে জেনে তাদের আচরণিক রীতি কিভাবে গড়ে ওঠে তা জানবো। আরব বেদুইনদের জীবন। আরব বেদুইনরা মরুভূমির অধিবাসী। তারা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালি ঝড়ের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে। তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই। মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা। ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথপ্রদর্শক তারা। মরুভূমির খেজুরই তাদের প্রধান খাবার। তারা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে। যেখানেই এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। বেদুইনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তাদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন যেন অনেক গতিময়, যে জীবন ছুটতে নতুন কোনো সম্ভাবনার খোঁজে। মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী, উদ্যমী এবং বলিষ্ঠ। যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না, তবুও এখন কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সামাজিক ও সাংস্কৃতিক আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে। এভাবেই ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে। আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা যা জানলাম, তার সঙ্গে বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব বেদুইনদের কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি। এটি হচ্ছে অনুশীলনীর কাজ ৪, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। চলো এটি আমরা দেখি। তো দেখো, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য। ১. আরব বেদুইনরা অত্যন্ত পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। ২. আরব বেদুইনরা অত্যন্ত অতিথিপরায়ণ। অতিথিদের প্রতি তাদের ব্যবহার উষ্ণ, স্বাগত ও নম্র। মরুভূমির কঠোরতার জন্য তারা কাউকে ফিরিয়ে দেয় না, তাই বন্ধু বান্ধব বা অপরিচিত অতিথিদের নিজেদের বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়। ৩. আরব বেদুইনদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন অনেক গতিময়তায় বিরাজমান।
4 পোষা জন্তু জানোয়ারের প্রতি আরব বেদুইনদের রয়েছে অসীম মমত্ববোধ। 5 জীবন ধারণের জন্য যাযাবরের ন্যায় ঘুরে বেড়ায় স্থান হতে স্থানান্তরে, এক চারণভূমি হতে আর এক চারণভূমিতে। 6 আরব বেদুইনরা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে। যেখানে এই পশুদের খাবারের জন্য তারা জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। 7 আরব বেদুইনদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান একটি শিশুর লালন পালনের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিশুটিকে পারিবারিক জীবনের অবদান রাখার মূল্য শেখায়। শিশুটির জন্য কাজ এবং অতিথিদের আতিথেয়তার প্রদান উভয় ক্ষেত্রেই আরো দায়িত্ববোধ শেখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8 আরব বেদুইনরা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনের যে কোনো কাফেলার পথ প্রদর্শক। তাহলে আমরা আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্যগুলো লিখে ফেললাম। এভাবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে কোনো একটি অঞ্চলের বসবাসরত মানুষের আচরণিক বৈশিষ্ট্য সাদৃশ্য তৈরি হয়। সাদৃশ্যময় এই আচরণিক বৈশিষ্ট্যগুলো নিয়েই একটি অঞ্চলের আচরণিক রীতি তৈরি হয়। চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কিভাবে গড়ে উঠেছে তা জেনে নিই। এই বিষয়টি আমি সামনের টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে। বেল আইকন প্রেস করে রাখলে তোমরা আমি যে ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশনে পেয়ে যাবে। ধন্যবাদ।